আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে। আমরা এই মুহূর্তে আছি ইকবাল চেয়ারম্যান ডকইয়ার্ডে। এই ডকইয়ার্ডে কিন্তু রিবোর্ডের কাজ চলছে। জাহিদ চাল লঞ্চের নতুন করে তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু নৌযানটির কেবিনের পার্টিশন সেটি কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন একটু কেবিনের পার্টিশন তৈরি করার জন্য কাজ চলছে। নৌযানটি বেশ দীর্ঘ সময় সার্ভিসের বাহিরে রয়েছে আর রিবোর্ডের কাজ চলছে নৌযানটির। জাহিদ চাল লঞ্চের কিন্তু বর্তমানে কিন্তু ইঞ্জিন পরিবর্তন সহ যাবতীয় যত কাজ রয়েছে সম্পূর্ণ চেঞ্জ করে কিন্তু ঘোষেরহাট বা অন্য কোনো রুটে যুক্ত হবে নৌযানটি। সেই প্রচেষ্টায় কিন্তু কাজ চলছে। এটা হচ্ছে প্রপেলার সিস্টেম, প্রপেলারের যেটিকে বলে কিল। এইখানে কিন্তু পাখা লাগানো থাকে। আর এটা হচ্ছে নৌযানটির পিছনের অংশ একদম। হচ্ছে জাহিদ চারের পুরো অংশ পিছনের। যাচ্ছি সামনের অংশে জাহিদ চাল লঞ্চের। নৌযানটিতে কিন্তু ডাবল সিঙ্গেল এবং ভিআইপি কেবিন, এসি কেবিন, নন এসি কেবিন করা হবে। আর নৌযানটিতে কিন্তু তৈরি করা হবে বর্তমানে 3 সারিতে কেবিন করা হবে। এর আগে ছিল নৌযানটিতে কিন্তু 2 সারিতে কেবিন এবং করিডোর সাইড ছিল অনেক চওড়া। বর্তমানে সেটিকে কমানো হবে, কমিয়ে কিন্তু করা হবে 3 সারিতে কেবিন করা হবে। আর নৌযানটিকে কিন্তু রিভার সাইডে নন এসি করা হবে এবং ভিতরে যে কেবিনগুলো রয়েছে করা হবে সেগুলো কিন্তু এসি করা হবে। আর এছাড়া কিন্তু জাহিদ শিপিং লাইন্সের এটি কিন্তু তাদের বহরে যুক্ত হয় 2004-05 সালের দিকে। নৌযানটি বর্তমান অবধি সার্ভিস দিয়ে আসছিল নৌযানটি। এটা হচ্ছে জাহিদ চাল লঞ্চের সামনের হালের অংশ। আর এটি হচ্ছে ফ্রন্ট লুক, সামনে ফ্রন্ট লুক। নতুন করে ডেকোরেশন এবং লাইটিং করা হবে নৌযানটিতে। এই ছিল সবশেষ আপডেট জাহিদ চাল লঞ্চের। ধন্যবাদ সবাইকে।